ভোটের 3 মাস পর অবশেষে দেখা গেল শশী পাজাকে। রাজনৈতিক অবস্থান কি? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? জি 24 ঘন্টার প্রশ্নের মুখে কুলুপ প্রাক্তন মন্ত্রীর। এবার শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে পরাজিত হন শশী পাজা। কয়েকদিন ধরেই তাকে নিয়ে জল্পনা চলছে। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, মুখে কুলুপ কেন? তার মানে নিজে এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না শশী পাজা? দেখো সৈকত, অনেকগুলো বিষয়। গত 4 মের পর শশী পাজাকে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তাকে দেখা যায়নি রাজনৈতিক কোনো ময়দানে, কোনো পক্ষের কোনো ময়দানে শশী পাজাকে গত প্রায় 4 মের পর দেখা যায়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে শশী পাজা কোথায়, এই একটা বিষয় ছিল। অবশ্য প্রকাশ্যে তাকে দেখা গেল শশী পাজাকে। পাশাপাশি দাঁড়িয়ে বর্তমানে তিনি তার রাজনৈতিক অবস্থান কি সেটা পরিষ্কার করছেন না। গত 2 দিন ধরে তাকে নিয়ে একটা জল্পনা চলছে, তিনি এনসিপিআইতে যোগ দিতে পারেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকতে যেতে পারেন, এই বিভিন্ন জল্পনা চলছে। কিন্তু শশী পাজা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তিনি কিন্তু তার রাজনৈতিক অবস্থান কি, তিনি এই মুহূর্তে কোথায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন না দল পরিবর্তন করবেন, শিবির পরিবর্তন করবেন, নানা প্রশ্নের মুখে একটা উত্তর দেননি কিন্তু প্রাক্তন এই হেভিওয়েট মন্ত্রী। তাকে একটি প্রশ্নের উত্তরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। সেই প্রশ্নের উত্তরে শশী পাজা বলেছেন তাকে যেতে হবে, অর্থাৎ যেতে হবে। তিনি সেই মুহূর্তে ব্যস্ত ছিলেন, কিন্তু এই যেতে হবের মিনিং কি অন্য করে গেলেন তিনি, যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তিনি একটি জায়গা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে তিনি বললেন তাকে যেতে হবে। কিন্তু এই যেতে যাওয়া কি শিবির বদল হওয়া? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন না? যদি থাকেন তাহলে সরাসরি কেন বললেন না যে হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি? এই কথা কিন্তু শশী পাজা বললেন না। উত্তরে তিনি বললেন আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে মানে তিনি কি শিবির পরিবর্তন করে কোথাও যেতে চাইছেন? যে জল্পনা গত কদিন ধরে চলছে সেই জল্পনায় কি সত্যি হবে? শশী পাজা কি মমতা বন্দ্যোপাধ্যায়? তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু শোনাই যে শশী পাজার এই যে একেবারে হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকে যাওয়ার সময় কি বললেন, একটু শোনানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন শশী পাজা, তিনি। শশীদি, 1 মিনিট। শশীদি, আপনাকে দেখা যাচ্ছে না নির্বাচনের পর থেকে। দিদি, এই মুহূর্তে আপনারা 4 তারিখের পর থেকে এখন কি কালীঘাট শিবির আছেন নাকি নতুন কোথাও রাজনৈতিক জীবন শুরু করবেন? আপনার কোনো বিষয় কি ফিরে আসতে চাইছেন? তিনি রাজনীতিকে অবসর নিচ্ছেন। আমরা রাজনীতি দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আপনি? দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এখন রাজনৈতিক অবস্থান কি আপনার? একটু রাজনীতি আচ্ছা, এখন আমি প্রবীরের কাছে জানতে চাইবো, প্রবীর, যে মন্ত্রীকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়াসঙ্গী হিসাবে দেখা যেত, তিনি হঠাৎ এই মৌনব্রত পালন করছেন কেন? মানে তিনি কি জল মাপার চেষ্টা করছেন? রাজ্যের একজন মন্ত্রী যদি সংবাদ মাধ্যম দুটো প্রশ্নই করে থাকে সোজা সাপটা বলতে পারতেন না ভাবছি যাব ইত্যাদি বা কিছু। মৌনব্রত কথাটার মানেই তো সবচেয়ে বেশি তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। একদমই নীরবতায় সম্মতির লক্ষণ, এই একটা কথা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শশী পাজা কোনো প্রশ্নের উত্তর দিলেন না, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কি না সেটাও পরিষ্কার করলেন না। থাকলে তিনি বলতে পারতেন যে হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি, না থাকলে বলতে পারতেন। ফলে গত 2 দিন ধরে যে জল্পনা তাকে ঘিরে চলছে যে তাকে প্রথমত দেখা যাচ্ছে না এবং তিনি এনসিপিআইতে যোগ দিতে পারেন, কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সুমধুর। আমরা জানি কাকুলিদির সঙ্গে শশী পাজার সম্পর্ক অত্যন্ত ভালো। সেই কাকুলিদির সাথে যোগাযোগ রাখা ঘন ঘন। সুতরাং কিসের ইঙ্গিত এটা? এই ইঙ্গিত নিয়েই জল্পনা নিয়ে গত 2 দিন ধরে শশী পাজা তিনি খবরে, কিন্তু তিনি কিন্তু মুখ খুলছেন না। মুখ খোলা তো দূর, তাকে প্রকাশ্যে দেখাই যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে কালীঘাটে যান না মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আবার আমাদের সঙ্গে থাকো, আমরা একটু শোনানোর চেষ্টা করি। কাকুলি ঘোষ দস্তিদার, যার কথা তুমি বলছিলে, তিনি কি বলছেন? আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। আমি 87 এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। সেই খবরটাই তো ভুল যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে 30-35 বছর ধরে এখানে রয়ে আসে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা
খবরটা খাওয়ানো ঠিক নয়। আমি আবারও একটু যাব প্রবীরের কাছে। প্রবীর, আমরা দেখেছি যে বিশেষ করে বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বা বিভিন্ন চাপে আছে বিভিন্ন কেসের কারণে, তারা দেখা যাচ্ছে ঋতব্রত শিবিরে যাচ্ছেন চাপ কাটাতে। সেই রকমই কি কোনো চাপে আছেন শশী পাজা, নাকি এমনি মৌনব্রত পালন করছেন? দেখো, শশী পাজার রাজনৈতিক অবস্থান কি, এটাই হচ্ছে এই মুহূর্তে বড় প্রশ্ন। শশী পাজা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী ছিলেন, শিল্প দপ্তরের মতো দপ্তর ছিল তার হাতে এবং আরও একাধিক দপ্তর ছিল, শুধু মন্ত্রিসভায় নয় দলেও অত্যন্ত গুরুত্ব পেতেন শশী পাজা। সেই শশী পাজা তিনি ৪ঠা মের পর এক বা দুদিন গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তারপর থেকে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কার্যত সম্পর্ক নেই। কালীঘাটের মুখ ভুলে গেছেন শশী পাজা। তাকে ঘিরেই জল্পনা যে শশী পাজা কিন্তু এনসিপিআইতে যোগ দিতে পারেন, এমনও জল্পনা তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যেতে পারেন। সেই নানা প্রশ্নের কোনো উত্তর কিন্তু শশী পাজা দিলেন না। অর্থাৎ তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, এটা কিন্তু একটা বিষয় পরিষ্কার। এই যে বললাম, নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে গেলেন। তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন তাহলে তিনি বলতেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি। এক্স্যাক্টলি, মানে তিনি এটা নিশ্চয়ই জানেন যে তার নীরবতা সংবাদ মাধ্যমের কৌতূহলের যে উদ্রেক সেটাকে বাড়াবে এবং মানুষের মনে আরো প্রশ্ন তুলবে। তারপরেও তিনি রাজ্যের মন্ত্রী, রাজ্যের রাজনৈতিক সাম্প্রতিক অবস্থান সম্পর্কে জানার পরেও চুপ থাকলেন। তাহলে কি তিনি চাইছেন যে এ নিয়ে আলোচনা সমালোচনা চলুক, জল্পনা চলুক? সেটাও একটা রাজনৈতিক স্ট্যান্ড বলা যেতে পারে। অনেক ধন্যবাদ আপাতত প্রবীর আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।